লাল মাটির পথ, হাওয়াতে মিশে থাকা বাউল গান, আর তার মাঝে লুকিয়ে থাকা একটা স্বপ্নের মতো থাকার জায়গা। নামেই যার শান্তি, তার শান্তিনিকেতন। তার বুকের মধ্যে সোনাঝুরি গাছের ছায়ায় ঘেরা একটা দারুণ হোটেল, যেখানে প্রকৃতি আর শান্তি একসাথে হাত ধরে চলে। আর খাবার, এদের যে থালিটা অফ জাস্ট অসাধারণ, যা শুধু পেট ভরায় না, মনটাও একেবারে ভরিয়ে দেয়। সকালবেলা পাখিদের কিচিরমিচিরে ঘুম ভাঙা, দুপুরে সুইমিং পুলে স্নান করে এলাহি খাবার দাবার খাওয়া, তারপরে সন্ধ্যাবেলা সোনাঝুরির মধ্যে হারিয়ে যাওয়া। এ শুধু একটা স্টেইন নয়, এটা পুরো একটা এক্সপেরিয়েন্স। তো চলো ঘুরে আসি সোনাঝুরির মাঝে লুকানো সেই সুন্দর হোটেলটা। সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট না করে, কারণ ব্রেকফাস্টটা গাড়িতে করব। বেরিয়েছি সেই সুদূর বসিরহাট থেকে, যেতে হবে 210 কিলোমিটার। টাইম লাগবে, যদি রাস্তায় জ্যাম না থাকে তাহলে 5.5 ঘন্টা মতো। এই মুহূর্তে ক্রস করছি নিবেদিতা সেতু, যার নিচ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী, আর জানলা দিয়ে এক ঝলক দর্শন করলাম দক্ষিণেশ্বর মন্দির। আমরা বসিরহাট থেকে বেরিয়ে খোলাপতার উপর দিয়ে কচুয়া বেড়াচাপার উপর দিয়ে চলে আসলাম বারাসাত। সেখান থেকে মধ্যমগ্রাম পার করে চলে আসলাম এয়ারপোর্ট থেকে সোজা বালি। সেখান থেকে দিল্লি কলকাতা হাইওয়ে ধরবো, সোজা চলে যাবো বর্ধমান। সেখান থেকে আমরা একটু পানাগড় ঘুরে, ইলামবাজার ঘুরে ঢুকবো বোলপুর। আদারওয়াইজ ওই বর্ধমান থেকে গুসখাড়া হয়ে বোলপুর চলে যাওয়া যায়। হাই এভরিওয়ান, মিষ্টি কথা নতুন একটি ভিডিওতে তোমাদের আরো একবার বিগ ওয়েলকাম। আজকে আমরা বেরিয়ে পড়েছি আরো একটা নতুন জার্নির উদ্দেশ্যে। জার্নি ঠিক নয়, অ্যাকচুয়ালি আমাদের মা তারার স্মরণে আমরা বেরিয়েছি এবার। তার মানে আমরা যাচ্ছি তারাপীঠ, আর তারাপীঠ যাওয়ার পথেই আমরা বোলপুরে একটু স্টে করব, ওখানে একটা দিন থাকবো, আর নেক্সট দিন বোলপুর থেকে আমরা তারাপীঠ যাব। তো আজকে বসিরহাট থেকে বোলপুর জার্নিটা দেখাবো। শুধু বোলপুর জার্নি না, ওর মধ্যে ইনক্লুড থাকবে আমরা কোথায় থাকছি। ওটা কিন্তু একটা চমক আছে যে কোথায় থাকছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো বোলপুরে গেলে আমরা সচরাচর একটা রিসর্টে থাকি, ভোরের আলো। এবার একটু অন্য জায়গায় থাকবো। তো আর সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর, একটু ইউনিক টাইপের। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি আবারও বলছি, লাস্টে একটা চমক আছে, খুব সুন্দর একটা জায়গা। মানে বোলপুর শান্তিনিকেতনের সবচেয়ে ফেমাস যে জায়গাটা, যেখানে না গেলে বোলপুর শান্তিনিকেতন ইনকমপ্লিট থেকে যাবে, সোনাঝুরি হাট, তার ভিতরেই আমরা থাকবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। পুরো আজকে আমরা কি কি করব, ওখানে যাব, ওখানে গিয়ে কী কী অ্যাক্টিভিটি করব, সোনাঝুরি হাটটা তোমাদেরকে ঘোরাবো, ওখান থেকে কী কী কিনবো, সব কিছুর ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন ঘড়িতে বাজে সকাল 11:12, আর আমরা চলে এসেছি শক্তিগড়ে। চারিদিকে ল্যাংচার দোকানই বলে দেয় যে আমরা শক্তিগড়ে পৌঁছে গেছি। একদম হাইওয়ের পাশেই দোকানগুলো। আগে তো রাস্তায় দাঁড়ানো যেত, এখন এই ব্রিজ করে দেওয়ায় এখন রাস্তার ধারে দাঁড়ানো যায় না। শক্তিগড়ের ল্যাংচার একটা আলাদাই নাম রয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়, গরম গরম দারুণ লাগে। সেই সকাল 8টায় বেরিয়েছি, আর এখন এক্স্যাক্টলি 12টা বাজে। চলেই এলাম, 4 ঘন্টাতেই পানাগড় পেরিয়ে চলে এসেছি। মানে এখন আমরা ইলামবাজার যাব, ওখান থেকে আমাদের সাথে আরও কিছুজন অ্যাড হবে, তারপর ওখান থেকে চলে যাবো বোলপুর। এই দিকটা মানে এই রাস্তাটা ধরেই আমরা যাই, মানে বিগত কয়েক বছর ধরেই আমরা এই রাস্তাটাই ইউজ করি। অ্যাকচুয়ালি আমরা বোলপুর তো আমাদের সেকেন্ড মানে হোম ছিল বলতে পারো। মানে যখন রাজের পোস্টিং বোলপুর ছিল, তখন আমার বিয়ের পর 1.5 বছর আমার এখানে কাটানো। তো তোমরা যদি এখানে আসার মানে একদম ডিটেলে রুট ডিটেল দেখতে চাও, তাহলে আমার এই ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দিচ্ছি, সেই ভিডিওর লিঙ্ক দেখে নিতে পারো। এই ভিডিওটা তো পুরো একদম অ্যাকর্ড করছি, পুরো একসাথে পুরোটা করছি, ওই জন্য ডিটেলস আমি বলছি না। যদি ডিটেলসে জানতে ইন্টারেস্টেড হও তাহলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাই জায়গাটা দেখো কি সুন্দর। পানাগড়টা জাস্ট ক্রস করে ক্যাকসা নামে একটা জায়গা আছে, ওইখানটায় আমরা আছি। কাকসা, এই জায়গাটা দেখো কি সুন্দর। বোলপুরে অনেকগুলো জায়গাতেই এইরকম বেশ একটা ভাইবস রয়েছে, আমার খুব ভালো লাগে এই জায়গাগুলো থাকতে। মানে এখানটায় বেশ খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতেও যেন একটা বেশ আলাদাই শান্তি আসে, ভালো লাগে বেশ। চলো, মানে এই জায়গাগুলো দেখলেই সেই শান্তিনিকেতন ফিলটা আসে। এসে গেছে, আর মাত্র 30 কিলোমিটার মতো আছে, যেটা যেতে আর হার্ডলি 1 ঘন্টা মতো টাইম লাগবে। চলো, তারপর সোজা কোথাও না থেমে ইলামবাজার চলে আসলাম। ইলামবাজারে আমাদের যাদের আসার কথা তারা অলরেডি জয়েন করে গেছে আমাদের সাথে। এখন টাইম হচ্ছে বোলপুরের দিকে এগোনোর, এবং আমরা তাই করছি, আমরা বোলপুরের দিকে যাচ্ছি। মাত্র 20 কিলোমিটারের রাস্তায় জ্যাম না থাকলে মোটামুটি আধ ঘন্টার মধ্যেই পৌঁছানো যাবে বোলপুর। আর বোলপুর যাওয়ার পথে
ইলামবাজার থেকে বেরিয়ে বোলপুর যাওয়ার পথেই পড়বে এই জঙ্গলটা, যার নাম হচ্ছে চৌপাহাড়ি জঙ্গল। প্রায় 6-7 কিলোমিটার রাস্তা এই রকম জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে। বোলপুর শান্তিনিকেতনে আসার সময় এই পাটটুকুও আমার ভীষণ পছন্দের। তারপর সোজা আমরা শান্তিনিকেতনে ঢুকে লোকালয়ে না গিয়ে সোজা চলে যাবো আমরা সোনাঝুরি হাটের দিকে, কারণ আমাদের হোটেলটা আছে সোনাঝুরি হাটের মাঝখানে। তো ফার্স্টে আমরা হোটেলে যাব, তো তার জন্যই আমাদের সোনাঝুরি হাটের মধ্যে যেতে হবে। তো সেই রাস্তাতেই আমরা ঢুকে পড়েছি। একটু পরেই দেখা যাবে যে হাট শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে অলরেডি ছাতা নিয়ে হাট বসে রয়েছে। সকাল 9টা-10টা থেকেই হাট বসে যায় অলরেডি। শীতকালে তো প্রচুর ভিড় হয় এই টাইমটায়, গরমকালে ভিড়টা একটু কম হয়, তবে বিকেলবেলা মোটামুটি ভালোই ভিড় থাকে। এখানে গাড়ি বা টোটো কিছুই রাখা যায় না। এখন যেমন দেখা যাচ্ছে বাইরে থেকে, মানে রাস্তা থেকেই দেখা যাচ্ছে হাটটা বসেছে, বিকেলের টাইমটা একদমই দেখা যাবে না। মেন রোড থেকে আমরা নিচে নেমে এসেছি। এই ছোট ছোট গলির মধ্যে দিয়েই যেতে হবে আমাদের রিসর্টে। এখানে প্রচুর রিসর্ট আছে, মানে একটাই যে রিসর্ট আর আমরা সেখানেই থাকছি এরকম ব্যাপার নাই। পরপর 2-3টে রিসর্ট আছে। সবকটা রিসর্টেরই লোকেশন ভীষণ সুন্দর, আর রিসর্ট থেকে হাটের ভিউ তো সবসময় সুন্দর হয়, সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওর পরে। তো এই হচ্ছে রামশ্যাম রিসর্ট, দেখা যাচ্ছে হোর্ডিংয়ে রয়েছে। আমরা ওই রিসর্টেই যাব। বুক মাই শোতে গিয়ে তোমরা এই হোটেলটা অনায়াসেই বুক করে নিতে পারবে। আমরা যাচ্ছি, আমাদের ডান দিকে অলরেডি হাট রয়েছে বসে, আর বাঁ দিকে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো এক একটা রিসর্ট। আমাদের হোটেলের পাশেই আর একটা বড় হোটেল ছিল যেটার নাম হচ্ছে শকুন্তলা। এই হোটেলটাও খুব পপুলার, সোশ্যাল মিডিয়াতে এই হোটেলটার অনেক ভিডিও ফটো পাওয়া যায়। তো এটাই হচ্ছে সেই হোটেলের এন্ট্রান্স। বেশ সুন্দর, এন্ট্রান্সটা তো ভালোই লাগলো। এই হোটেলটা অনেকটা জায়গা জুড়ে, তারপরেই আছে আমাদের রিসর্টটা, মানে এই হোটেলের এন্ড আর আমাদের হোটেলের স্টার্টিং। ডান দিকে দেখা যাচ্ছে পরপর বেশ অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবং তার ওই সাইডটাতে পুরো হাট বসে রয়েছে। আর এই দিকে কিছু লোকাল দোকান রয়েছে, যে দোকানগুলো এখন বন্ধ। এখানে তোমাদের সাথে শকুন্তলার লাঞ্চের মেনুটা শেয়ার করলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো। এটা কিন্তু হাটে আসা প্রত্যেকটা মানুষের জন্যই, যদি চাও এখানে খেতে পারো। ইভেন আমাদের হোটেলেরও সেম ব্যবস্থা করা রয়েছে। যাই হোক, চলে এসেছি আমাদের গন্তব্যে, রামশ্যাম ভিলেজ রিসর্ট। চলো ভিতরে ঢোকা যাক। তো এখন টাইম হয়েছে 1:30। অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, আমরা 4.5 ঘন্টায় বোলপুর ঢুকে গেছি, কিন্তু আমাদের সাথে যারা আসবে তাদের জন্য ওয়েট করছিলাম ইলামবাজারে ঢুকে, তার জন্যই খানিকক্ষণ টাইম একটু লেট হলো। তা এই দেখো চলে এসেছি, এই হচ্ছে আমাদের রামশ্যাম ভিলেজ রিসর্ট, আর একদম সোনাঝুরির মাঠ। এই দেখো পুরো হাট চলছে, মানে জাস্ট রিসর্ট থেকে বেরোলেই হাট। চলো ভিতরে যাই। বাইরে এরকম একটা চায়ের স্টল টাইপের রয়েছে, মানে এটা বোধহয় সার্বজনীন, মানে এখানে এসে চা কফি খেতে পারে। এই হচ্ছে এন্ট্রান্সটা, আর এইখানটা আছে রিসেপশন। এখানটা এমনি বসার স্পেস টেসগুলো রয়েছে। এদিকেও একটা বসার স্পেস রয়েছে সুন্দর, আর রেস্টুরেন্টটা ওইদিকে, এই যে এসি রেস্টুরেন্ট লেখা রয়েছে, আর পার্কিংটা ওদিকে। চলো তোমাদেরকে একটু দেখাই কি সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, পুরো একদম নেচারের মধ্যে, ফুল গাছ, সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। চলো ভিতরের দিকটা ঘুরে আসি। তো ওরা চলে এসছে। দেখো এখানে ঘরগুলো কি সুন্দর, আর অ্যাম্বিয়েন্সটাও কি সুন্দর, মানে সে ফুল টুল মাঝখানে এত সুন্দর। পুরোনো দিনে সেই হ্যারিকেনগুলো থাকে এরকম। সুন্দর লাগছে, বেশ সুন্দর জায়গা। এটা ম্যাও যাচ্ছে ওখানে, দৌড়ে দৌড়তে যাচ্ছে, ম্যাও ম্যাও। বাও, দি সাইডে এদিকে একটা সুইমিং পুল আছে, যেটা অনলাইনে দেখেছিলাম, সেটাই এই সাইডে রয়েছে। কি সুন্দর, মনে হচ্ছে নেমে যাই। কিন্তু আমি সুইমিং কস্টিউম আনিনি, জানি না এখানে সুইমিং কস্টিউম পরেই নামা যাবে কি না। যদি না হয়, বা যদি এখানে রেন্টে পাওয়া যায়, সিরিয়াসলি নেমে যাবো। দেখো কি সুন্দর জায়গাটা, আমি তো জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি। দিস সাইড ইজ জাস্ট অসম। ওই দিকটা আছে পার্কিং এরিয়া, এই যে সব বাইকগুলো পার্ক করা রয়েছে, আর গাড়ির এরিয়াগুলো ওই দিকটায় রয়েছে। সুইমিং পুলটা কি সুন্দর। এটা বেবি সাইড অ্যান্ড এটা অ্যাডাল্ট সাইড যেটা হয়, খুব সুন্দর।
আর এটা এত ভালো লাগছে, দেখি শুনে দেখি হ্যাঁ সুইমিং কস্টিউমের ব্যাপার আছে কি না, আর যদি থাকেও এখানে রেন্টে পাওয়া যায় কি না শুনতে হবে। চলো একবার শুনে দেখি, হ্যাঁ যদি না হয় আমি নেমে যাবো, একদম নেমে যাবো। কি সুন্দর দেখো, এখানে ওয়াটার পার্কের মতো স্লিপ টিপের ব্যবস্থা করা আছে, যা খুব সুন্দর। সুইমিং পুল এরিয়াতে জুতো পরে ওঠা নিষেধ, ওই জন্য জুতো বাইরে খুলে তারপরে উপরে উঠতে হবে। আর এখানে সুন্দর একটা স্লিপ করা রয়েছে যেটা বাচ্চাদেরকে খুব আনন্দ দেবে। সুইমিং পুলের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে সন্ধে 8টা পর্যন্ত। সাইডে বসার ব্যবস্থা রয়েছে সানবাথ নেওয়ার জন্য, তো অ্যাম্বিয়েন্সটা সত্যি সুন্দর। চলো ওটা মানে ফার্স্টে জিজ্ঞাসা করবো সুইমিং কস্টিউমটা ম্যান্ডেটরি কিনা, আর এরপরে আমাদের রুমটা যেতে হবে, রুমের ভিউটা দেখতে হবে যে কীরকম রুম আমরা পেয়েছি। তো লেটস গো। তারপরে চলে আসলাম রিসেপশনে, এখানে ওরা ফর্মালিটিসগুলো কমপ্লিট করছে আর আমি একটু বসে নিলাম, অনেকটা হাঁটাচলা করেছি তো তাই। যাই হোক, আমরা আমাদের রুমের চাবি পেয়ে গেছি। তোমাদেরকে একটু আগে যে মাটির ঘরগুলো দেখালাম, দোতলা ঘর, সেখানে আমাদের রুম হয়নি। আমাদের রুম হয়েছে পুল এরিয়াটার বাঁ দিকে যে বিল্ডিংগুলোর ছিল সেখানে ফার্স্ট ফ্লোরে আমাদের রুম হয়েছে। তা আমরা হেঁটে হেঁটে ফার্স্ট ফ্লোরে আসলাম, লিফটও ছিল, আমরা ইচ্ছা করেই ইউজ করলাম না। বেরিয়েই একটা কমন স্পেস রয়েছে সুন্দর, সেখান থেকে পুল সাইডের ভিউটা দেখো। আর এই জায়গাটা কিন্তু বেশ স্পেসিয়াস, সেখান থেকে পিছন দিকে আসলেই এই লবিটা পড়বে। লবিটা দিয়ে সোজা হেঁটে গেলে পরপর দুটো রুম আমাদের নেওয়া, একটা আমাদের রুম 202টা যেটা রাজ এখন এই মুহূর্তে ঢুকলো, আর পাশেরটা হচ্ছে বাকি ছেলেদের রুম যারা ইলামবাজার থেকে এসছে আমাদের সাথে। তো এই হচ্ছে ছোট্ট একটা প্যাসেজ দিয়ে গেলেই এই রকম একটা রুম পাবো, বেশ বড়। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, অপোজিটে টিভি রয়েছে, চায়ের সরঞ্জাম রয়েছে, একটা পুরো লেন্থের একটা মিরর রয়েছে, তার পাশেই রয়েছে এইরকম বাথরুমটা ভীষণ ভালো। এই সাইডে বেসিন থেকে শুরু করে বড় একটা মিরর, পাশে শাওয়ার সেপারেশনও করা রয়েছে, বেশ বড় বাথরুমটা। এমনি বাথরুম দেখবে বড় হলে বেশ ভালো লাগে, মনটা কেমন একটা আনন্দ হয়, আমার তো হয়। যাই হোক, আর পাশে এরকম একটা টি টেবিল রাখা ছিল বেডের পাশে। আর সব থেকে সুন্দর ভিউ যেটা, সেটা হচ্ছে এই ব্যালকনি থেকে। আর এখানে একটা হ্যাঙ্গিং দোলনাও রয়েছে যেটা আমার খুব পছন্দ হয়েছে, আমি তো এসেই ওখানে বসে পড়েছিলাম। এই দেখো বসে পড়েছি। ইভেন এই বিল্ডিং এর প্রত্যেকটা রুম থেকেই এই ভিউটা দেখতে পাওয়া যাবে, এবং সবার ব্যালকনি এইভাবে সুন্দরভাবে সাজানো গোছানো। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট পুল এরিয়ার। আমাদের তো কর্নারের দিকে রুম পড়েছে, তাই এরকম পুলটা হাফ দেখা যাচ্ছে, মিডিলে পড়লে পুলের সাইডটা একদম পুরো পরিষ্কার। আর তার পাশের 203 নম্বর রুমটা বয়েজ রুম। এই রুমটাও বেশ অনেকটা বড়, যেহেতু এখানে দুটো কিং সাইজের বেড রয়েছে, এর টয়লেটটাও খুব বড় এবং সুন্দর। আর বাদ বাকি ঘরের জিনিসপত্র একই রকমের। ব্যালকনিটাও একটু স্পেসিয়াস, আর এখানেও দোলনা রয়েছে, আর এখান থেকেও এই পুরো ভিউটা দেখে নাও। সুইমিং পুলে তো উইদাউট কস্টিউম নেওয়া যাবে না, তো এখানে রেন্টে পাওয়া যায়, এটা একটা ভালো জিনিস পেলাম। তো তার জন্য রিসেপশনে যেতে হবে, ওখান থেকে টোকেন কালেক্ট করতে হবে। টোকেন কালেক্ট করে পুল এরিয়ায় যে দায়িত্বে আছে তাকে দেখাতে হবে, সেখান থেকেই কস্টিউমগুলো দেবে। তো চলো দেখি কি কস্টিউম পাওয়া যায়, নিয়ে নামবো। এত সুন্দর মানে সুইমিং পুলে এসে যদি না নামতে পারি সেটা একটা ব্যাড ব্যাপার হয়ে যাবে। চলো যাই। টোকেন কালেক্ট করে এই পুলের দায়িত্বে যে আছে তাকে দিতে হবে, সে তোমাকে চেঞ্জিং রুমে নিয়ে আসবে। ওই যে পুলের একদম সাইডে রয়েছে চেঞ্জিং রুম, সেখানেই চেঞ্জ করে তোমাকে পুলে নামতে হবে, পুল থেকে চেঞ্জ করে ঘরে যেতে হবে। পুলের কস্টিউম পরে তুমি ঘরে যেতে পারবে না। যাই হোক, এখানে নেবে আমরা অনেকক্ষণ ধরে আনন্দ করছিলাম, সাঁতার কাটার ঢং করছি, কারণ আমি সাঁতার কাটতে পারি না। তারপরে পেয়ে গেছিল প্রচন্ড খিদে, চলে আসলাম দল বেঁধে রেস্টুরেন্টে ওদের স্পেশাল থালি খেতে। তো আসতেই আমরা শুনে নিলাম থালিতে কি কি পাওয়া যাবে। বললো ভেজ থালি আছে, সাথে আপনারা যদি মাছ মাংস নেন তাহলে নেবেন। আমরা তাই করলাম, একটা সবাই নিলাম ভেজ থালি, এবং সাথে অন্যান্য জিনিস সেপারেটলি নিয়ে নিলাম। আর রেস্টুরেন্টটা সবার জন্যই, মানে সোনাঝুরি হাটে তুমি ঘুরতে এসে রেস্টুরেন্টে খাবার খেতেই পারো। এদের থালি অসাধারণ, আমি খাওয়ার আগেই বলে দিচ্ছি, কারণ অলরেডি তখন আমি খেয়ে নিয়েছি তাই। থালি চলে এসছে, এই হচ্ছে ভেজ থালি। আর আলাদা করে আমরা মাটন, কচি পাঠার ঝোল আর হাঁসের মাংস অর্ডার করেছি, মানে এক একজন এক এক রকমের অর্ডার করেছি। তো এই হচ্ছে সবার মোটামুটি থালি। ভাত আছে, ভাজা, ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, এটা একটা কিছু একটা তরকারি আছে, এই হচ্ছে ব্যাপার।
ওই তরকারিটা ছিল মোচার ঘন্ট, ওফ দারুণ ছিল, অত সুন্দর মোচার ঘন্ট আমি এর আগে কোনোদিন খাইনি। সাথে আমাদের কিন্তু কচি পাঁঠার ঝোলটাও ছিল, সাথে হাঁসের মাংসও ছিল, তবে আমরা কচি পাঁঠার ঝোল খেয়েছিলাম। এখন বাজে 4:13, আমরা এই জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম। হাট লাগোয়াই তো রিসর্টটা, তো রিসর্ট থেকে বেরিয়েই আমাদের হাট। যে হাট শনি রবিবারে একদম জোরদার হাট বসে, এখন এই ভাঙা হাট মতো, তবুও যা হাট আছে একসাথে ঘুরে দেখা যাওয়া সম্ভব না। চলো দেখি কি কি জিনিস আছে এখানে। মূলত বীরভূমের ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং শান্তিনিকেতনের ঘরোয়া জিনিসপত্রের সমাহার পাওয়া যায়, যেমন পোশাক, ফেব্রিকের জিনিস, কাঁথা স্টিচের শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, বাটিক, তারপর যে ইভেন হাতের তৈরি ব্লক প্রিন্টের মেটেরিয়াল, এগুলো এখানে পাওয়া যায়। ইভেন বিভিন্ন কাপড়ের, চামড়ার, বিভিন্ন রকমের, বিভিন্ন স্টাইলের আপনারা ব্যাগও এখানে পেয়ে যাবেন। জুয়েলারি পাওয়া যাবে বিভিন্ন রকমের, মাটির তো পাওয়া যায়, অক্সিডাইজার পেয়ে যাবেন, কড়ি, পুঁথি এবং কাপড়ের তৈরি সুন্দর সুন্দর গয়না পেয়ে যাবেন। ওই দূর থেকে সাঁওতাল নাচ ভেসে আসছে। কালকে যখন রেডি হয়ে বেরোবো তখন থাকবে না? হ্যাঁ, অনেক সকালে বসে যায় যে। আগের ভিডিওটা দেখলে একটা স্কার্ট আর টপের একটা সেট ছিল, সেটা পরে সারা সোনাঝুরি হাট ঘুরে আমি ওই সেম জিনিস পেলাম না, এখানে এসে দেখলাম অলরেডি সেই দোকানটা উঠে গেছে। তো যখনই যে জিনিসটা পছন্দ হবে কিনে নেবে। এছাড়াও ঘর সাজানোর জিনিস অনেক রকমের পেয়ে যাবে, বাঁশ দিয়ে, বেত দিয়ে তৈরি ল্যাম্পশেড, ঝুড়ি, শোপিস, বিভিন্ন অক্সিডাইজার মূর্তি, শীতল পাটি। এই দেখো এখানে জ্যাকেটগুলো কি সুন্দর, এই একটা জ্যাকেট আমি পুরো ব্ল্যাক নিয়েছি। আর এই যে কুর্তিগুলো দেখাচ্ছে, এই কুর্তি টোটাল 3টে নিয়েছি, আমার একটা, শাশুড়ির একটা আর আমার মায়ের একটা। কুর্তিগুলো খুব সুন্দর দেখতে ছিল। সোনাঝুরি হাটে একটু দেখে নিতে পারলে অনেক সুন্দর সুন্দর জিনিসই পাওয়া যায়। সোনাঝুরি হাটে এই নিয়ে যে আমি কততম এলাম আমার ঠিক মনে নেই, কারণ বোলপুরে প্রচুর আসা হয়। ইভেন আমি 1.5 বছর এখানেই ছিলাম, অনেকবার এসেছি, তবুও কেনাকাটা করে যেন মন পোষায় না। এখন টাইম 5:30, এইরকম সন্ধে সন্ধে হয়ে আসছে আর সবাই জিনিসপত্র গোছাতে শুরু করেছে। এই সকাল 9টা-10টার দিকে বসে আর এইরকম 5টা থেকে 5:30 পর্যন্ত চলতে থাকে আর কি। তো প্রত্যেকবার আসি আর সন্ধে নেমে যায়, এবার তাও একটু তাড়াতাড়ি এসছি, মানে দুপুরে খাওয়া দাওয়া করেই যেহেতু বেরিয়ে পড়েছি আর একদম পাশে ছিল। অন্যবার বেরোতে বেরোতে আস্তে আস্তে টাইম চলে যায়, মানে আসি 1-2টো জিনিস দেখি সন্ধে হয়ে যায়। এবার অনেক শপিং করেছি, এই যে আর ওই বিগ সাফারি পুরো ঘুরতে হয়ে গেছে। চলো দেখো, লাইট দিয়ে সেজে উঠেছে আমাদের রিসর্টটা, সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে, মানে একদম লাইট দিয়ে পুরো সেজে উঠেছে। তো এমনি রিসর্টটা ভীষণ সুন্দর, পুরো একদম ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো, আর তার মধ্যে আবার লাইট পড়েছে, কত সুন্দর লাগছে দেখতে। ওই দাদাটা বলতে বলতে গেল যে সন্ধ্যে হয়ে গেলে আরো সুন্দর লাগবে, এখন তো তাও দিনের আলো রয়েছে খানিক, একদম সন্ধ্যা হয়ে গেলে নাকি আরো সুন্দর দেখতে লাগবে, আর সেটাই হওয়ার ন্যাচারাল ব্যাপার। এখন সন্ধ্যাবেলা আর বাইরে আসলাম যে লাইট দিয়ে কত সুন্দর সাজিয়েছে দেখতে, কিন্তু এসে দেখছি সুইমিং পুলের লাইটটাই অফ করে দিয়েছে। দেখো সুইমিং পুলের পোর্শনটা লাইটটাই অফ করে দিয়েছে। এই যে রাস্তা ধরে পিছনের দিকে যাওয়া যায়, মানে ওই পিছনেও অনেকটা জায়গা রয়েছে যেটা আমি এখনও যাইনি, দেখি কাল সকালে যদি মনে হয় তাহলে একটু যাব এদিকটায়। চলো একবার দেখে আসি ওই দিকটায় কী আছে। ও এটার উপরে আবার জুতো পরে ওঠা যাবে না। খাওয়া দাওয়ার পরেই তো হাটে চলে গেছিলাম, তারপর ফিরে এসে একটুখানি শুয়েছিলাম, কিন্তু শুয়ে শুয়ে ভাবলাম যে টাইমটা ওয়েস্ট করে লাভ নেই, তাই একটু বাইরে বেরিয়ে হাঁটাচড়া করি, যে ঘুমটা কেটে যাবে। ঘুমটা পাচ্ছিল কিন্তু ঘুমালাম না ইচ্ছা করি। তারপর রেডি হয়ে নিচে নামলাম, নিচে নেমে দেখলাম খুব সুন্দর হয়ে সেজে উঠেছে, পুরো একদম লাইট ফাইট দিয়ে সেজে উঠেছে। ভাবলাম এদিক ওদিক গুলো একটু ঘুরি, একটু এক্সপ্লোর করি জায়গাগুলো, আর রাস্তাগুলো লাইট দিয়ে এত সুন্দর করে সেজে উঠেছিল যে হাঁটতেও ভালো লাগছিল।
এইটা ওইটা হচ্ছে আমাদের রুম, ওই যে ওইটা রুম। আমি তো খানিকক্ষণ আবার পুল সাইডে গিয়ে যে বসার জায়গাগুলো আছে সেখানে একটু বসে আসলাম, কিন্তু মশা কামড়াচ্ছে বলে আবার উঠে আসলাম, উঠে এই জায়গাটা হাঁটাচলা করছিলাম। ও অ্যাকচুয়ালি এখানটা একটা লবি টাইপ করা রয়েছে, লন টাইপ। হ্যাঁ, এখানে একটা লন টাইপ করা রয়েছে। এখানটা আমি দূর থেকে দেখছিলাম একজন বসে দোল খাচ্ছিল, ওই যে সেই পাটটা। এখানে একটা দোলনা রয়েছে, কিং সাইজ দোলনা। হি হি হি। এই যে একটা কিং সাইজ দোলনা রয়েছে। এখানে অনেক রুম রয়েছে, আর এইদিকেও প্রচুর একটু কোয়ার্টার টাইপ করা রয়েছে, আই গেস এখানে স্টাফ কোয়ার্টার। আর এই জায়গাটা বড় একটা লন রয়েছে, যেখানে বসে আড্ডা ফাড্ডা মারা যেতে পারে, কোনো অকেশন হলেও সেটা করা যেতে পারে। বাবাকে কুকুর ডাকছে ওদিকে আবার, চলো। যে পর্যন্ত গিয়েছিলাম সেখান থেকে আবার ব্যাক করে চলে যাচ্ছি। এই যে পুল এরিয়ার অপোজিট সাইডে এই বিল্ডিংটাতেই আমাদের রুম রয়েছে। এখন আর বেশি এক্সপ্লোর করবো না, কারণ আমার আবার একটু সাপের ভয় আছে। পুলের লাইট অফ করে দেওয়া হয়েছে, আমার মনে হয় 8টা পর্যন্ত টাইম আছে, পুল টাইম 8টা আছে, তো 8টা পর্যন্ত লাইট চালু ছিল। 8টার ওভার হয়ে গেছে বলে বোধহয় লাইটটা অফ করে দিয়েছে, এরকম কিছু একটা ব্যাপার হবে। হ্যাঁ, অ্যাকচুয়াল কারণ আমার জানা নেই। চলো সামনেটাকে একবার ঘুরিয়ে আনি, যে সামনেটা কীরকম লাইট দেওয়া হয়েছে একটু দেখে আসি। আর সোনাঝুরি জঙ্গলে এত রাত্রে তো যাওয়াটা ঠিক না, গেটটা আদৌ খোলা আছে কিনা সেটাও একবার দেখার বিষয়। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমার বাঁদিকে যে মাটির দোতলা ঘরগুলো রয়েছে, এই রুমগুলোই অ্যাকচুয়াল এদের পুরনো রুম, এবং এগুলোই এখানে ঐতিহ্যবাহী রুম, যে সোনাঝুরি হাটের মাঝে একদম মাটির ঘরে থাকবো, এই কনসেপ্টটা নিয়েই এখানে এগুলো বানানো হয়েছে। বানানো হয়েছিল, এখন তো প্রিমিয়াম রুমগুলো বানানো হয়েছে। মাটির ঘরে পোকামাকড় ঢুকে যায়, তাই আমি বলবো যদি এখানে থাকতে ইচ্ছা হয় তাহলে ওই প্রিমিয়াম ঘরই বুক করো, মাটির ঘরগুলো বাদ। খোলা আছে, এন্ট্রান্সের গেট খোলা আছে, মানে বাইরেটা আমি যেতে পারি। রিসেপশন মোটামুটি এখন ফাঁকা। এই হচ্ছে আমাদের হাট, যেটা এখন পুরোপুরি ফাঁকা হয়ে গেছে, কিন্তু ভালো লাগছে দেখতে, তাই না? ভালো লাগছে দেখতে। আর এই যে একটা শ্যামের ভিলেজ চায়ের স্টোর, যেটা সর্বসাধারণের জন্য খোলা। ইভেন এদের রেস্টুরেন্ট যেটা আমরা দুপুরবেলা খেলাম, সেটাও কিন্তু বাইরের পাবলিকদের জন্য খোলা আছে। তো যদি মনে হয় যে হাটে এসে আমরা এখানকার খাবার ট্রাই করব, তাহলে আমি বলবো মাস্ট করো, কারণ এদের থালিটা সত্যি সুন্দর। আমি এর আগে অনলাইনে রিভিউ পেয়েছিলাম, ইউটিউবেই দেখেছিলাম যে এদের থালি ভীষণ ফেমাস, ভেজ থালি সত্যি খুব সুন্দর। এক দিন হয়তো এক রকমের আইটেম থাকে, কিন্তু আজকে আমাদের থালির মধ্যে তো ছিল স্পেশালি মোচা ছিল, যেটা খুব সুন্দর খেতে ছিল। খুব সুন্দর, মানে এর আগে মোচার ঘন্ট আমি এত সুন্দর কোথাও খাইনি। এই রোতে শকুন্তলাও আছে, আসার সময় আমি দেখাচ্ছিলাম। ফার্স্টে শকুন্তলা আছে, তারপরেরটা হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসর্ট। খুব সুন্দর। সকালবেলার দিকটা ওই দিকটা আর একটু যাবো, ওই দিকটা আমি এখনো পর্যন্ত যাইনি। প্রচুর হাঁটাহাঁটি করে ফেলেছি, মানে এই মুড়ো থেকে ওই মুড়ো পুরোটা হেঁটে ফেলেছি আমি, তো কষ্ট হয়ে গেছে। এখন রুমে যাবো, আর রুমে স্টেয়ার ইউজ করবো না লিফট ইউজ করবো, ভাবতে লিফটের কাছে গেলাম, গিয়ে লেখা রয়েছে দেখলাম ভিজা গায়ে লিফট ইউজ করবেন না, আর সেটা করা উচিত নয়। এবার সোজা চলে যাবো রুমে। ডিনারের রুম সার্ভিস অ্যাভেলেবেল, ওখানে ডিনার অর্ডার করবো, খেয়ে একটা বিশাল লম্বা ঘুম দেবো, তারপর ভিডিওটা কন্টিনিউ হবে কাল সকাল থেকে। হাই গুড, সোনাঝুরি হাটের মাঝে অবস্থিত এই সুন্দর রিসর্ট থেকে তোমাদের সকলকে গুড মর্নিং। এইটা সেই পুলের একদম এন্ড, যেখানে চেঞ্জিং রুম রয়েছে, এবং তার পাশে লেখা রয়েছে আই লাভ রামশ্যাম। এই জায়গাটায় অনেকে ফটো তুলছিল, আর জায়গাটা সত্যি সুন্দর, পুরো একদম সবুজ দিয়ে গাছ প্ল্যান্টিং করা, পাশে ফুলগুলো এত সুন্দর করে সাজানো, পুরো দেখো একটা রোতে এত সুন্দর চারিদিকে ফুল দিয়ে সাজানো। অর্ধেক ফুলের নামও আমি জানি না যে কি এই ফুলগুলো, কিন্তু দেখতে এত সুন্দর লাগছে। সাইজটাকে কত বড় বড় ফুলের সাইজগুলো। আর এইগুলো আই হোপ সেই তাঁবু টাইপের করা থাকে না, দেখতে ইমু শেপের মতো। দেখো বরফের সেই ইগলু হয় না, ইগলু টাইপের শেপ করা। রুম কি সুন্দর, দুটো করা আছে, দারুণ ব্যাপার তো। এই দেখো টেন্ট করা রয়েছে, বাহ কি দারুণ। আর একদম সাইডে গ্লাস টাইপ যে ইগলু শেপের, মানে রাউন্ড শেপের সুন্দর করা রয়েছে।
মানে পর্দাটা সরালে ওখান থেকে পুরো একদম ভিজিবল হবে আর কি। কি দারুণ! বাহ, এটা তো বেশ। এগুলো সব লক করা, এগুলোতে মেবি কোনো লোক নেই, বাইরে থেকে তালা দেওয়া দেখছি। উফ, আমি তো ফুলগুলোতে ফিদা হয়ে যাচ্ছি। ও মাই গড, এইগুলো দেখো কি সুন্দর, ইউনিক না? ইউনিক না, এখন সব জায়গায় মানে মোটামুটি এগুলো আসছে, চলে আসছে, কিন্তু এই দিকে বেশ নতুনত্ব যে জিনিসগুলো, এরকম পর্দা সরিয়ে ফেলা যাবে। এইটা হচ্ছে এন্ট্রি রুমগুলোর এন্ট্রান্স আছে এগুলো। এখানে একজন নাইট গার্ডেরও থাকার ব্যবস্থা আছে এখানে। সুন্দর, বেশ সুন্দর, অনেকটা জায়গা জুড়ে এই পর্যন্ত পুরো হোটেলটা, এতটা জায়গা জুড়ে মানে এই রামশ্যাম রিসর্টটা দারুণ দারুণ, আমার তো খুব ভালো লাগলো। আর ওই যে দেখো, ওই বিল্ডিংটা হচ্ছে শকুন্তলার বিল্ডিং, এখান থেকে দেখা যাচ্ছে মাঝে অনলি একটা পুকুর আছে, বেশ সুন্দর, খুব সুন্দর। কাল সন্ধ্যাবেলায় ঠিক করেছিলাম এই সাইডটায় আসবো, কারণ এই সাইডটায় আসা হয়নি, ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেও সেই জিনিসটাই মাথায় ছিল। সকালে ব্রাশ করে উঠে এই দিকটায় আসলাম, তবে এত সুন্দর জিনিস দেখবো সত্যি এক্সপেক্ট করিনি। এখানে আস্তে আস্তে দেখলাম একটা সুন্দর কিং সাইজের দোলনা ছিল। দোলা দেখলে আমি আবার নিজেকে সামলাতে পারি না, তো একটু দোল খেয়ে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে এসে দেখলাম এখানটা একটা পুকুর মতো করা আছে, আর যেখানে প্রচুর অনেক অনেক হাঁস রয়েছে। আমার মাথায় তো এটাও ক্লিক করলো যে কালকে যে হাঁসের কারিটা দিয়েছিল সেটা এখানকার এই হাঁসগুলো থেকে কেটে দিয়েছে কিনা সেটাও আমি ভাবছিলাম। তারপর মনে হলো না, যে কিনেও আনতে পারে, এরা পোষা জিনিস কি আর কেটে খাওয়াবে আমাদেরকে। যাই হোক, এখানেও অনেক সুন্দর মোমেন্ট কাটালাম, হাঁটাহাঁটি করলাম, অনেক জায়গা ঘুরলাম। এখানে একটা বেশ অনেক স্পেসিয়াস জায়গা রয়েছে, বন্ধু বান্ধবদের সাথে এসে বনফায়ার করার মতোই জায়গা। যদি কিনা শীতকালে আসো, শীতকালে তো বোলপুর সত্যিই সুন্দর, গরমকালে গরম যেহেতু লাল মাটি। আর সবসময়ের জন্যই সব থেকে ভালো অপশন হচ্ছে শীতকাল বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে আসার জন্য। এছাড়া বর্ষাকালটাও ট্রাই করা যেতে পারে। খানিকটা হাঁটতে হাঁটতে এসে দেখলাম এদের জমিতে আবার বাঁধাকপিও চাষ করা হয়েছে। আমরা এটা যেহেতু জানুয়ারির লাস্ট উইক এসেছিলাম, ওই জন্য শীতের টাইমটার শীতের সবজি এখানে ফলানো হয়েছিল। ভিডিওটা আপলোড করতে আমার একটু লেটই হয়ে গেল, তার জন্য সরি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আমার ভিডিও প্রথমবারের মতো দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা এতদিন ধরে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানেও একটা বসার জায়গা আছে, আর এটা মেবি একটা রেস্টুরেন্ট টাইপ করা রয়েছে, মানে রেস্টুরেন্ট বা ব্যাঙ্কোয়েট টাইপ করা রয়েছে এটা। কাল রাতে এসেছিলাম, না এত দূর আসিনি, ওই অবধি এসেছিলাম। এখানে একটা শুনলো দোলনা আছে, ওইখানেও একটা দোলনা আছে। তো এই হচ্ছে পিছনের লবি এরিয়াটা, লন এরিয়া বলতে পারো। পিছনে একটা, এটা বেশ বড় জায়গা, মানে কোনো অনুষ্ঠান এখানে দারুণ করা যাবে। আর এই তো ঢুকে যাচ্ছি আমি পুল এরিয়াটায়, খুব সুন্দর। মানে আমি এতদিন বোলপুরে ছিলাম, কখনো এই দিকটাতে আসাই হয়নি। আজ বোলপুর ছেড়ে প্রায় 2 বছর চলে গেছি। তারপর মনে হয়েছে যে সোনাঝুরির ভিতরের এই রিসর্টগুলোতে একদিন থাকলে হয়। সুন্দর লাগছে না? সকালটা একদম চার্মিং হয়ে গেল। যেহেতু জানুয়ারির লাস্ট উইক ছিল, ওই জন্য সুইমিং পুলের নামার তাড়াটা অনেকের কম, যেহেতু জলটা একটু ঠান্ডা। এখন 8টা বেজে গেছে, কিন্তু সুইমিং পুল পুরো ফাঁকা। শুধু সুইমিং পুল না, পুরো এরিয়াটাই একটু চুপচাপ হয়ে গেছে, যেহেতু সকালবেলা এখন অনেকে ঘুম থেকে ওঠেনি। তো কিছু কিছু হাটে জিনিস আসা শুরু হয়েছে, মানে দেখো সব গাড়ি করে নিয়ে এসছে, এবার বেছানোর অপেক্ষা শুধু। আপাতত হাট এইরকমের অবস্থা। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:24। তো এখন ফাঁকা আছে, তবে হাটে ঢোকা শুরু করেছে সবাই, জিনিসপত্র নেওয়া আছে, সব গাড়ি করে নিয়ে এসে জিনিসপত্র, পুরো ফাঁকা হাট। তারপর এদিক ওদিক ঘোরাঘুরি, এদিক ওদিক হাঁটাহাঁটি করতে করতে আরও কেটে গেল বেশ খানিকটা টাইম। অবশেষে এসে একটু রেস্ট নিলাম। এখন 9:30 বাজে। আর এই ছিল মোটামুটি আজকের ভিডিও। মানে পুরো বসিরহাট থেকে আমরা বোলপুর আসলাম, সেখান থেকেই সোনাঝুরি হাটের মাঝে ভিলেজ রিসর্ট। আর এই রিসর্টটা কতটা সুন্দর তোমরা ভিডিওটায় দেখলে। এবার আমরা রেডি হব, রেডি হয়ে খাওয়া দাওয়া করবো। আজকে তো আবার পুজো দেওয়ার ব্যাপার আছে, বোধহয় খাওয়া দাওয়া হবে না, মানে উপোস থেকে পুজো দিতে হবে, এরকম ব্যাপার আছে। যাই হোক, তো এখান থেকে এবার তারাপীঠ যাব। তারাপীঠ যেতেও বেশ খানিকক্ষণ টাইম লাগবে,
এখান থেকে স্নান করে যাব নাকি তারাপীঠে গিয়ে স্নান করব এখনও পর্যন্ত ডিসাইড করিনি। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো দিন। আজকের মতো